18 বছর যখন ইসমাইলের বয়স, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, মক্কা নামক এলাকার মধ্যে আপনি যান। ওই এলাকায় যাওয়ার পর দুনিয়ার প্রথম ঘর যেই কাবা, আমি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম। নূহ নবীর বন্যার সময় ওই কাবাটা আমি 4 নাম্বার আসমানে উঠে নিলাম। আপনি যান ওই কাবা আবার বানান। হযরত ইব্রাহিম মক্কায় যায়, যাওয়ার পর দেখি ইসমাইল ড্রেনের কাজ করতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ও সন্তান ইসমাইল, আল্লাহ আমাকে বলছে আল্লাহর ঘর বানানোর জন্য, তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? ইসমাইল বললেন, আব্বা আমি সহযোগিতা করব। ইব্রাহিম নবী নিজেই রাজমিস্ত্রি হলেন, ইসমাইলকে জুগালি বানাইলেন, আল্লাহর ঘর বানাবে। এই জন্য ইব্রাহিম পুরা দুনিয়াতে সফর করলেন। পুরা দুনিয়াতে 5টা দামি দামি পাহাড়ের মাটি সংগ্রহ করলেন। 1 নাম্বার হেরা পর্বতের মাটি, 2 নাম্বার জুদি পাহাড়ের মাটি, 3 নাম্বার তুরে সিনার মাটি, 4 নাম্বার তুরে জিতা নামক পাহাড়ের মাটি, 5 নাম্বার লেবনান বা লুবনান পাহাড়ের মাটি। এই 5টা পাহাড়ের মাটি উনি সংগ্রহ করলেন, জুগালি বানাইলেন। ইসমাইলকে রাজমিস্ত্রি নিজেই হইলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাবা ঘর বানাবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকার। ডিজাইন কে করবে? জিব্রাইলকে আল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পাঠায় দেয়। হযরত জিব্রাইল আসলেন। ইব্রাহিম নবী এবার কাবা ঘরটা বানানোর জন্য জায়গা তালাশ করতেছেন। কোন জায়গায় কাবাটা ছিল উনি নির্ণয় করতে পারে না, চিন্তা করতেছে। হঠাৎ উনি তাকায় দেখলেন একটা ছায়া ওনার সামনে দেখা যায়। উনি তাকায় দেখলেন মাথার উপরে আসমানের মেঘ এসে গেছে। মেঘ বের হয়, মেঘ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি কেন পেরেশান? ইব্রাহিম নবী কয়, আমি কাবা বানাবো, জায়গা তালাশ করে পাই না। মেঘ ডাক দিয়ে কয়, আমার ছায়াটার দিকে তাকান। ইব্রাহিম নবী মেঘের ছায়ার দিকে তাকায়। মেঘ ডাক দিয়ে বলে, আমি যতটুকু জায়গা ছায়া দান করলাম, এই জায়গার মধ্যে আপনি আল্লাহর ঘরটা বানানেন। ইব্রাহিম নবী এবার ঘর বানাবেন, ডাক দিলেন। ডাক দেওয়ার পর এবার জায়গাটা পরিষ্কার করা দরকার। হঠাৎ একটা বাতাস আসছে, বাতাসটা দেখতে সাপের মতো, আবার মাথাটা মানুষের মতো। ওই বাতাসের মুখেও মানুষের মতো আওয়াজ বের হয়। বাতাস ডাক দিয়ে বললেন, এ ইব্রাহিম পয়গম্বর, আপনি ভালো করে তাকান। হঠাৎ দেখে বাতাস ওই জায়গা থেকে বন জঙ্গল পরিষ্কার করে দেয়। ইব্রাহিম নবী তাকা দেখলেন জায়গাও পরিষ্কার, আবার ছায়া পরিমাণ জায়গা, কাবার জায়গা। এবার কাবা বানানো শুরু করলেন। ইসমাইল জোগালি দেয়, ইব্রাহিম নবী কাবা বানায়।